টেলিভিশনের সামনে বুতুম পেশার মতো চোখ পাকায় বসে দেয়। চাচা আপনি বুড়ো মানুষ বসে রয়েছেন, একটু খবর শুনি। আজকে কি কইছে কন্দি? তাহলে খবর যা শুনছে একটু কবে না? আপনি শুনছেন তো আমাকে একটু কর, আমি তো শুনতে শুনাবি না। ওই একটা মাই এই ডেলি খবর পড়ে, উনি খবর শুনাচ্ছে। কে খবর পড়ে তা তো কই নেই, কি কইছে তাই। ওই মেয়েটা একটা দিনও মাথায় কাপড় দিয়ে আসে না, চাচা খবর শুনেছে 3-4 ঘন্টা বসে এই শুনছে। আলে মিয়া কইছে কি তাই কর, ওর দাঁত কটা ফাঁক ফাঁক, খবর শুনে। গায়ে মাথায় যদি একটু কাপড় দেয় তা তুমি ওদিক চাইছো কে? কোন জায়গা কাপড় দিল না দিল তুমি তার দিক থেকে আসছো কে? এই যে বসে বসে অনার্থক সময় নষ্ট, কি জবাব দেবেন আল্লাহর কাছে? সময়ের মালিক কে? চাচা এই জায়গা বসে রয়েছেন কাকা বাবা, সময় কাটাই। কি কয়? সময় কাটাই। সময় কাটানোর কি মানে? আপনার মরার কথা ছিল আরো 20 বছর আগে, তা মরেন নাই, ফাও 20 বছর সময় পাইছেন, তাই 4 দোকানে কাটান। তা সময় কাটানোর আর কি মানে? অতিরিক্ত একটু ফাও সময় পাইছেন, তাই 4 দোকানে কাটান। বসে বসে ফাও দরবার। একটা মিনিট আমি জীবনে সময় নষ্ট করি নাই, সময়ের অপচয় করি নাই। আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, মুকশেদপুর নগরকান্দা ভাঙ্গার যুবকরা, যে যে দল করো, রাজনৈতিক করো, তোমাকে আমি কোন নাম ধরে বলছি না, কখনো তুমি নেতার প্রভাবে পড়া কোন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করো না। তুমি তো জানো না কোনটা ওলি। মাদ্রাসার একটা ছেলেরে থাপ্পড় দেছো, ওই ছেলেটার কিন্তু হটলাইন আছে আল্লাহর সাথে। ও শেষ রাত্রি ওঠে প্রত্যেক রাত্রে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে যদি মালিকের কাছে টেলিফোন করে দেয়, দিন ভরে টেলিফোন করছে, সকালে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, আল্লাহর টেলিফোন নাম্বার 24434। দিন ভরে ও টেলিফোন করছে, রাত দুপুরের পরে আল্লাহ ব্যাক কল করছে, আল্লাহকে আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। এমন করে একটা একটা করে ডাকে। কার কি সমস্যা? আয় ওই আমার কাছে বল। ওই ছেলেটা হাত তুলে কয় আল্লাহ, রাজনৈতিক নেতারা আগে এক দলে মারছে, এখন আর এক দলে মার শুরু হচ্ছে। আল্লাহ আর কত মার খাবো? আল্লাহ প্রতিশোধ নিতে পারলাম না, তোমার কাছে মামলা দিয়া থাকলো। আল্লাহ কা ইসমির ইলাল ফজর হাত্তাল ফজর, ফজর পর্যন্ত অপেক্ষা কর, খবর পাবি। ফজরের সময় নামাজ পড়তে মসজিদে গেছে, মুয়াজ্জিন সাহেব মাইকে এলান করে শোক সংবাদ, শোক সংবাদ। কি সংবাদ? যেই ছেলেটা ওইটারে থাপ্পড় মারছে, ওই ছেলেটা রাতের বেলা ওরে থাপড়ায় বিশ্ব রোডে গেছে, ট্রাকের সাথে মোটরসাইকেল লাগে জায়গায় শেষ হইয়া গেছে। আল্লাহকে যুদ্ধ করে দিলাম, আমার বন্ধুর গায়ে হাত দিছিস, সে শোধ দিতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই, আমি আল্লাহ প্রতিশোধ নিলাম। দোস্তরে যা করো না করো, বেয়াদবি করবা না। আলেম উলামা তালবে আলিম মুরব্বি দিনদারদের সাথে বিশেষ করে বেয়াদবি করবা না। বেয়াদবি কাহারোর সাথে করবা না, স্যারদের সাথে করবা না, মাস্টারদের সাথে করবা না। হোক মাস্টার তোমার হিন্দু সারি হোক না কেন, যার কাছ থেকে একটা অক্ষর পড়েছো, জীবন ভরে তাকে মাথার তাজ মনে করবা। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া, যে আমারে একটা অক্ষর শিক্ষা দেছে সে আমার মালিক, সে আমার মালিক, আমি তার গোলাম। ইনশাবানি, চাইলে আমারে বেঁচে ফেলতে পারে আমার স্যার, চাইলে আমার ইনশা ইস্তারাক্কানি, চাইলে আমাকে রেখে দিতে পারে আমার স্যারের বাড়ির কাজের লোক হিসেবে, যেহেতু স্যার আমারে পড়াইছে। ইনশাবানি, চাইলে আমারে বেচতে পারে। ওয়া ইনশা তাকানি, চাইলে আমারে আজাদ করে দিতে পারে। যাও বাবা ছেড়ে দিছি, যে বাবা কিছু কামাই রোজগার করে খাও। 3টে অধিকার আমার উস্তাদের আছে, কারণ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছে। জীবনে যা করিস আর না করিস যুবক, স্যারদের সাথে বেয়াদবি করবি না, উস্তাদদের সাথে বেয়াদবি করবা না, আলেমের সাথে বেয়াদবি করবা না। মাদ্রাসার তালবে আলিমরা কিন্তু শেষ রাত্রি ওঠে। তুমি যখন নাকে তেল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছো, ওই সময় আল্লাহ পাকের সাথে সে হটলাইনে আলাপ করে, তোমাকে একেবারে বিনা অস্ত্রে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক নমরুদরে যেমন শেষ করেছে, বহুত নমরুদরে শেষ করে করে শিক্ষা দিচ্ছে, কিন্তু মানুষের স্বভাব শিক্ষা গ্রহণ করে না। মানুষে মনে করে এটা প্রাকৃতিক নিয়ম, এটা রাজনৈতিক দ্বন্দ্ব। দোস্তরে রাজনৈতিক দ্বন্দ্ব না, এর পিছনে আসল রাজনীতি আসমানের থেকে গুটি চালায়। সতর্ক থাকবা, সরে চলে গেছি অনেক দূর। ইব্রাহিম আলাইহিস সালাম
এই আগুন কি বলা হয়, একদিকে ওনার জান বাঁচানো ফরজ, সেই ফরজ, আর ওদিকে নমরুদ আল্লাহর পরীক্ষায় পাশ করা ফরজ, এই দুই ফরজ এক জায়গা হয়ে গেছে। উনি কয় নমরুদের কাছে আমি ফেল করলাম, নমরুদের কাছে পাশ করব, কি বলে হয় নমরুদের কথা মানবো না, আমি আমার আল্লাহর কথা মানবো, আমি ফেল করতে পারি না। আমানতু বিরাব্বিল আলামিন। আগুনে নিক্ষিপ্ত হয়ে গেছে, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আগে গজল গাইতে না, মনে আছে না? এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না, খুদা তোমায় ডাকতে জানি না। আরে ডাকার মতন ডাকলে খুদা কেমনে শোনে না, খুদা তোমায় ডাকতে জানি না। কত মায়াবী গজল ছিলেন, গজল হয়ে গেছে গানের মতো। আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিম বলেন আমি আল্লাহর খলিল হওয়ার ভিতরে তিনটে কাজ, মনে আছে নাকি? তিন কাজে খলিল। এক নম্বরে মেহমানদারি, দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে, আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরে নিছি, নমরুদরে লাথি মারিয়া আল্লাহরে ধরে নিছি। কতক্ষণ? হাজারো প্রমাণ আছে এমন। তিন নম্বরে আমি সময় অপচয় করি নাই, আমি যে এই জায়গায় বসে আছি এখান থেকে উঠে এখানে বসবো, এই জায়গায় সরিয়ে বসার মধ্যে দুইটা ফায়দা থাকতে হবে। একটা হলো এখান থেকে ওখানে যে বসলে যদি দুনিয়ার কোনো 1 টাকা হালাল টাকার লাভ হয় তাহলে উঠে ওখানে বসবো, অথবা আখিরাতের কোনো লাভ হবে তাহলে এখান থেকে ওখানে যাব, নইলে আমি যেখানে বসে আছি এখানেই থাকবো। আমি এই জায়গা থেকে সরার জন্য যে সময়টা লস, এটা আমি করতে রাজি না। আমি এক কথায় আমি সময় নষ্ট করি না, অপচয় করি না। ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে বসে বুড়ো বুড়ো মানুষ আশেপাশে ফাও দরবারে আছে না নাই? যুবকরা তো আছে, আধা বয়সীরা আছে, বিকেলে কাজ কাম করে পিএসটিএস লাগাই আইসা এরপরে রাত 10টা 11টা পর্যন্ত টেলিভিশনের সামনে বুতুম পেশার মতো চোখ পাক্কায় বসে থাকে। চাচা আপনি বুড়ো মানুষ বসে রয়েছেন, একটু খবর শুনি, আজকে কি কইছে পান্দি, তাহলে খবর যা শুনছে একটু কবে না? আপনি শুনছেন তো আমাকে একটু কর, আমি তো শুনতে সময় নেই। ওই একটা মাই এই ডেলি খবর পড়ে, উনি খবর শুনাচ্ছে। কে খবর পড়ে তা তো কই নেই, কি কইছে তাই ওই মেয়েটা একটা দিনও মাথায় কাপড় দিয়ে আসে না, চাচা খবর শুনাচ্ছে, 3-4 ঘন্টা বসে এই শুনছে। আলে মিয়া কইছে কি তাই কর, ওর দাঁত কটা ফাঁক ফাঁক, খবর শুনে। গায়ে মাথায় যদি একটু কাপড় দেয় তা তুমি ওদিক চাইছো কে? কোন জায়গা কাপড় দিল না দিল তুমি তার দিক থেকে আসছো কে? এই যে বসে বসে অনার্থক সময় নষ্ট, কি জবাব দেবেন আল্লাহর কাছে? সময়ের মালিক কে? চাচা এই জায়গা বসে রয়েছেন কে? বাবা সময় কাটাই। কি কয়? সময় কাটাই। সময় কাটানোর কি মানে? আপনার মরার কথা ছিল আরো 20 বছর আগে, তা মরেন নাই, ফাও 20 বছর সময় পাইছেন, তাই 4 দোকানে কাটান। তা সময় কাটানোর আর কি মানে? অতিরিক্ত একটু ফাও সময় পাইছেন তাই 4 দোকানে কাটান, বসে বসে ফাও দরবার। একটা মিনিট আমি জীবনে সময় নষ্ট করি নাই, সময়ের অপচয় করি নাই। সময়ের দাম তোমার কাছে না থাকলে আল্লাহর কাছে আছে, যার কারণে আল্লাহ সময়ের কসম খেয়ে অনেক অনেক ওয়াজ করেন। ওয়াল আসর, আমি অসময়ের কসম কে বলি, ওয়াল আসর, আসর মানে সময়, আমি সময়ের কসম কে বলি। আল্লাহ কয় সময় আমার কাছে বড় দামি, তাই আমি দামি জিনিসের কসম খাইলাম, তোমার কাছে তো 1 পয়সারও দাম নাই। ইব্রাহিমকে আমি আল্লাহর খলিল করেছি, আমি দিন ও দুনিয়াকে প্রাধান্য, দিন ও দুনিয়া একসাথে আসলে দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পিছিয়ে রেখেছি। 2 নম্বর 3 নম্বর আমি কখনো সময় অপচয় করি নাই, এই জন্য আল্লাহর খলিল হয়েছি। আল্লাহর কাছে সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আনুমরিহি ফিমা আফলা, সময়টা কোথায় কাটাইছো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও। কি ব্যাপারে ভয় পাবো? 4টি প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে। 1 নম্বরে গোটা হায়াতের হিসাব, মহিলা পুরুষ সবাই লক্ষ্য করো। স্টার জলসা, জি বাংলা দেখো, ঘন্টার পর ঘন্টা বসে টেলিভিশনে বসে দুনিয়ার আজে বাজে দেখো। ও মা তোমার পায়ে ধরি, ও মা তোমার পায়ে ধরি, তুমি বাদ দাও। ফেসবুক আর ইউটিউবের ভিতরে ঢুকে গেছো, তুমি দুনিয়া আখিরাত ভুলে গেছো। মহিলারা এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যে এমন ঢোকে, পিছনে বাচ্চা পানিতে পড়ে মরে যায়, আগুনই পড়ে, তাও বাচ্চা মায়ের খবর থাকে না। কতক্ষণ ঠিক ঠিক না? সংসারের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, খেয়াল নাই। মোবাইলের মধ্যে এমন ঢুকছে, সময়ের কিন্তু জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ইত্তাকুল্লাহ আনুমরিহি ফিমা আফলা। এ
যুবক কোন জায়গা কতটুকু সময় লাগাইছো তা তোমারে জিজ্ঞাসা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ভয় পাও ওই দিনকে যেদিন আল্লাহর সামনে দাঁড়ায় তোমাকে তোমার যৌবনকালের হিসাব দেয়া লাগবে। তুমি যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালে ইস্তেমায় যাইতে পারতে, কতক্ষণ? যুবকরা একটা দল ইচ্ছা করলে এখন হাঁটা দাও, তবলিগি ইস্তেমায় যাবা 31শে জানুয়ারি ইস্তেমায় যাবে, একটা টিম তৈরি করো আমার সোনার যুবক। তুমি কিয়ামতে আর আজিমের নিচে ছায়া পাবা, নবী পাকের হাতের হাউজে কাউসার পান করবা। আল্লাহ তোমাকে আর আজিমের নিচে বসাইয়া 500 বছর পর্যন্ত নিজ হাতে খানা খাওয়াবে, কন্যা সুবহানাল্লাহ। তুমি ইচ্ছা করলে যুবকদের একটা দল পায়ে হেঁটে ইস্তেমা যাইতে পারো। এইরকম 70-80 বছরের বুড়োদের যদি বলা হয় চলেন পায়ে হেঁটে ইস্তেমায় যাবো, কোনো মতো তারা হিম্মত করতে পারবে না। তুমি যুবক ইচ্ছা করলে পায়ে হেঁটে ইস্তেমা চরমোনার দিকে যাওয়ার ইচ্ছা করতে পারো। ইস্তেমার পরে চরমোনাই দোস্ত আমরা এই টিম ইস্তেমাতে এসে পায়ে হেঁটে চরমোনাই যাব, পিসা হুজুরের ওখানে যাব। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে মাসিক যে ইস্তেমা আছে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ওখানে, আমরা যুবকরা এই টিমটা আব্দুল গফফার সাহেব হুজুরের ওখানে যাব, আমরা ওখানে রাত কাটাবো। এটাও তুমি পারো। তুমি ইচ্ছা করলে শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারো, ফজর পর্যন্ত কান্নাকাটি করতে পারো। তোমার গায়ে লেপ কম্বল লাগে না, গায়ের রক্ত গরম আছে। আবার ইচ্ছা করলে রাত 3টে, 3:30, 4টে পর্যন্ত মেসি নেইমার ফুটবল খেলা, তাও তুমি টেবিল পর্দায় দেখতে পারো, যা তুমি দেখেছো বহুত প্রমাণ আছে। কেন তুমি তাহাজ্জুদে দাঁড়াইতে পারবে না? তুমি যেহেতু মেসি নেইমারের ফুটবল খেলা রাত ভর দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারছো, যেই যৌবন দিয়ে এই অন্যায় করতে পারো, ওই যৌবন দিয়ে তুমি এই ন্যায়ও করতে পারো। এই জন্য তোমার যৌবনকালের আলাদা একটা হিসাব আমার কাছে দেওয়া লাগবে। যৌবনকালে শক্ত শক্ত কাজ করা যায়, যৌবনকালে যা করা যায় বৃদ্ধ হয়ে গেলে তা করা যায় না। এই জন্য যৌবনকালটাকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনরে কাজে লাগাও। এই যৌবনকালের হিসাব তোমার আল্লাহর সামনে দেওয়া লাগবে। আমি একটু মহব্বতের সাথে দেখতেছি আমার প্রাণ প্রিয় বন্ধু, তোমরা আমার বন্ধুত্বের পরিচয় দাও, আল্লাহর বন্ধুত্বের পরিচয় দাও। আমি তোমাদেরকে দোস্ত হিসেবে কবুল করলাম, আল্লাহ পাক তোমাদের দোস্ত হিসেবে কবুল করবে। আগামী 31শে জানুয়ারির ইস্তেমায় আমরা শিক্ষা শপথ ইস্তেমার ময়দানে করব ইনশাআল্লাহ। এখান থেকে হাড়ি পাতিল মাল ম্যাটেরিয়ালস নিয়ে ইস্তেমায় যাব। যুবকদের একটা শ্রেণী তোমরা একটা আল্লাহকে হাত দেখাইতে পারো যে ইনশাআল্লাহ আমরা যাব ইস্তেমায়। আসো কোন যুবক ইস্তেমায় যাবে, একটু দেখাবেন হাত। কোন যুবক ইস্তেমায় যার হিম্মত করতে পারেন এবার ইস্তেমায় যাব ইনশাআল্লাহ? আসেন আসেন আসেন, হাত জাগান। যুবক বুড়ো যেই আছেন সবাই হাত জাগান। ইস্তেমায় যাব ইনশাআল্লাহ। হিম্মত করেন, করেন না হিম্মত? আরে যুবক করো, নইলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে বাসের তলে পড়ে যেতে পারো, হাসপাতালে যাই ডেকরাবা, তা সহ্য হবে। আল্লাহ কবুল করুক, হেফাজত করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ যাবেন তো ইস্তেমায়? যাবেন, ইস্তেমায় যাবেন, দিন শিখবেন, মজা পাবেন, আনন্দ পাবেন। আনন্দের সাথে ইবাদত হবে, আনন্দের সাথে ইবাদত। এরপরে আমরা এসে আবার চরমোনাইয়ের ময়দানে যাব, ওখানে গিয়ে পাগলদের সাথে আবার দিন শিখে আসবো ইনশাআল্লাহ। রাজি আছি না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শাবাবাকা কাবলা কি বলে আন শাবাবিহি ফিমা আবলা, আল্লাহকে ভয় পাবো কেন? আল্লাহর সামনে দাঁড়ায় আমাকে 4টি প্রশ্ন দেয়া লাগবে। আমার জান শেষ, আমি কিভাবে দেব? 3 নম্বর প্রশ্ন হলো আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিনাইন ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করছো, একটু কইয়ে যাও। আহা, মিয়া খেয়াল করলেন না? মাল সম্পর্কে জিজ্ঞেস করলে পার হওয়া বড় কঠিন। জীবন ভরে কি কামাই করছেন খবর আছে নাকি? কাল এক ভদ্রলোক চাকরি করতেন, এসে আমার কাছে বলতেছে, হুজুর কি উপায় আছে এখন? গতকালকের মাহফিলি যে জায়গা জমি মেলাই করছি, টাকা পয়সা 3 কোটি টাকা দিয়ে বাড়ি একটা করতেছিস, তারপরে সবই তো আমার বেতনই বা কয়টা ছিল, তাই দিয়ে তোর এত হয় না, সব তো আকাঙ্ক্ষ কামড়ি কামাই হচ্ছি, এখন কি এরা যায় কম দিয়ে হুজুর। নিজে আবার কইতেছে যে 2.5 কোটি টাকা মার গেছে, তাতে একটু মন খারাপ হয়নি, কারণ ওটা তো আমার না, ওর একটা আনসে নিয়ে চলে গেছে, যে বাসে সেরেছে, খানিকটা কমলো বোঝা। এখন কি হবে যে জাগে টাকা আনছি তাকে কি জবাব দেব? ও দোস্ত একটু হিসাব করেন, গোটা জিন্দেগির অর্থের হিসাব করলে কয়জন যে পরিষ্কার আছেন তা আমি জানি না। মাস্টার সাহেব একেবারে জেনুইন বেতন, পরিষ্কার ইনকামের একটা জায়গা, কিন্তু সে জায়গা আপনার 2 নম্বরই আছে। সে জায়গা আপনি যথারীতি ডিউটি করেন না, সময় মতো স্কুলে যান না, হোক প্রাইমারি বাচ্চা কাচ্চাদের পরে সময় মতো স্কুলে যান না, যাইয়ে মিথ্যে মিথ্যে ছুটি নিয়ে চলে আসেন, ছেলে মেয়েদেরকে যথারীতিতে দায়িত্ব নিয়ে পড়ান না, ওই জায়গায় যে বেতন খাচ্ছেন ওর বেতনের মধ্যে সমস্যা। মাদ্রাসার হুজুর আপনি হাজিরে খাতায় সই দিয়ে তারপরে টোটোরে বেড়াইছেন, ছেলে মেয়েরে পড়ান নাই ঠিক মতো, আপনি যে বেতন মাস গেলে নিয়েছেন ওই বেতনের মধ্যে সমস্যা আছে, ওই বেতনের মধ্যে সমস্যা আছে।
অর্থনীতি যেখানে হাত দেবেন সেই জায়গায় ধরা পড়ে যেতে হয়। এজন্য বলেন তুমি আল্লাহকে ভয় পাও। 3 নম্বর প্রশ্ন হবে তোমাকে মালিহি, মাল সম্পর্কে, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। কামাই করছো ভ্যান চালাই, হালাল টাকা, বিন্দু মাত্র সন্দেহ নেই, একেবারে জেনুইন টাকা, যে যা দেশে খুশি মতে দেছো, মাথার গাম পায়ে চলে গেছে, কিন্তু সেই টাকা খরচ করছো কিভাবে? শনিবারে ব্যারাকের কিস্তি দেছো, শনিবারে ব্যারাকের কিস্তি দেছো, সুদে টাকার কিস্তি শোধ দেছো, রক্ত পানি করা টাকা। কামাইটা ভালো ছিল কিন্তু খরচটা ভালো হয়নি। আবার কামাই করছো চুরি করে, ডাকাতি করে, টোন মারিয়ে, মন মারিয়ে, তাই দিয়ে কাবা ঘরের গিলাপ বানাই দিছো। চুরি ডাকাতি টোন মন মারিয়ে, সরকারি মাল বাইয়ে সাফ করে দিয়ে কাবা ঘরের গিলাপ বানাই দিছো, সেইটাই দিয়ে। আল্লাহ কয় শয়তান, তোর এই সুদে টাকার, চুরা টাকার গিলাপের অভাব আমার কাবাই পড়ছে, বেরিয়ে তোর কাপড় চোখ নিয়ে সর, না তোর লুঙ্গি খুলি রে দেবেন। দাতাল শয়তান, মোটা মোটা ঘুষ খাইয়ে তাই দিয়ে 40, 50, 60 লাখ, 1 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দিয়ে নেম প্লেট লেগে দিয়েছে, অমুকের বিটা অমুক মসজিদ বানাই দিয়েছে। শয়তান, তোমার ওই সুদিয়ে টাকা, ঘুষিয়ে টাকার মসজিদ আমি চাই না। দিছিস কে? যদি হারাম টাকায় দিয়ে সদকা করে নেকির আশা করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট, নেকি তো হবেই না, ঈমানও নষ্ট হয়ে যায়। কারণ আপনি হারামকে হালাল মনে করতেছেন, হারামকে হালাল মনে করতেছেন। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক ইনকামের ব্যাপারে। মিনাই নাক্তাসাবা ফিমা আনফাকা, ভয় পান সেই দিনে আল্লাহর সামনে যে হিসাব আপনাকে দেয়া লাগবে। 4 নম্বর প্রশ্ন, মাজা আমিলা বিমা আলিমা, জানতে কম জানেন নাই। সারা বছর ধরে বক্তাদের কাছ থেকে শোনেন, আর আজও আমি কম করলাম না, এই কথাগুলোর পর আমল করছেন কটুক, এইটা হলো 4 নম্বর প্রশ্ন হবে। আমল করছো কটুক, যা জানছো এইটুক কয়ে যাও। বলতে গেলে পারবো না। সিদ্দিকা আয়েশাকে নবী পাগল, আয়েশা মান হৌসিবা নৌকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে, বিনা হিসাবে পার হওয়া যায় নাকি সেই চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক। সবাই বলেন আমিন।